রাজধানীর রাস্তায় হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ডক্টর ইউনূসের বিরুদ্ধে স্লোগান, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি। কিন্তু প্রশ্ন উঠেছে, এই মিছিলের পেছনের গল্পটা কি? কে বা কারা তৈরি করছে আওয়ামী লীগের জন্য সুবিধাজনক পরিবেশ? আর এ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়েক খান। গত 13 এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিককে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়, কারণ অফিসিয়াল কোনো ব্যাখ্যা নেই। এরপরই কি কাকতালীয়ভাবে আওয়ামী লীগের একের পর এক প্রকাশ্য মিছিল? জুলকারনাইনের প্রশ্ন, রেজাউল করিমকে সরিয়ে আওয়ামী লীগের পথ সুগম করছে কে বা কারা? 18 এপ্রিল রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের মিছিল, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দাবি। যাত্রাবাড়িতে একই দাবিতে মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় নেতা হারুনার রশিদ মুন্না। আমরা কারোর সাথে আরেকবার কিছু না বলার চেষ্টা করি। কিন্তু মজার ব্যাপার, এই মিছিলের খবর ছড়াচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুক পেজে। একই দ্বিমুখী খেলা শুরু হয়েছে দেশে। রেজাউল করিমকে সরানোর আদেশে স্বাক্ষর ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী, কিন্তু নতুন ডিবি প্রধান নিযুক্ত না করেই কেন এই সিদ্ধান্ত? গোয়েন্দা বিভাগের শূন্য চেয়ারে কি লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক ইঙ্গিত? প্রশ্ন ছুড়ে দিলেন জুলকারনাইন। মিছিল তো দেখলাম, কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে, এসবের নেপথ্যে কারা? নাকি আসলেই কোনো অদৃশ্য হাত প্রস্তুত করছে আগামী দিনের রাজনৈতিক মঞ্চ? জুলকারনাইনের প্রশ্নটা এখন সবার। মন্তব্যে জানান আপনার ভাবনা, আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। কানিজ ফাতেমা, খবর সংযোগ।